নমস্কার। রন্ধনে বন্ধন 304cc চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনই আমি আপনাদের জন্য নিয়ে আসি নিত্য নতুন ধরনের রান্না। আজকেরও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ আপনাদের শেখাবো একটা নতুন ধরনের চিংড়ি মাছের রেসিপি, যার নাম হচ্ছে হিং চিংড়ি। এই রেসিপির দুটি প্রধান উপকরণ হলো হিং এবং দই। হিং এবং দই দুটোই কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাছাড়া আমাদের হজমেও দই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই হিং চিংড়িতে হিং এবং দই কিন্তু আমাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখবে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। আর বাঙালিদের পাতে যদি একটু মাছ মাংস বা ডিম না পড়ে তাহলে খাবারটা ঠিক জমে না। তাই ওয়ার্কিং ওমেনদের হয়ে যায় নানান রকমের ঝামেলা। শুধু ওয়ার্কিং ওমেন কেন, যারা হাউসওয়াইফ, যাদেরকে ঘরের কাজ, বাচ্চা সবাইকে সামলাতে হয়, তাদের জন্যও এই রান্না করা হয়ে যায় মহা ঝামেলা। কিন্তু আর নয়, হিং চিংড়ির মাধ্যমে অত্যন্ত সহজে এবং অত্যন্ত কম সময় আপনি অত্যন্ত সুস্বাদু একটা রান্না কিন্তু আপনাদের বাড়ির সবার কাছে পরিবেশন করতে পারেন এবং দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই রান্না খেয়ে আপনার জয় জয়কার করবে। তাহলে আর দেরি কিসের, চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এই হিং চিংড়ি। প্রথমে একটি পাত্রে সরু সরু করে আলু কেটে তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখতে হবে। অপর একটি পাত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, এলাচ, চিনি, দই, হিং নিয়ে নিতে হবে এবং আরেকটি পাত্রে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবার গ্যাসে কড়া বসিয়ে তাতে সামান্য সাদা তেল ঢেলে নিন এবং সে তেল গরম হলে তাতে আলুগুলো ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলো আমরা অপর একটি পাত্রে আলাদা করে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেলে আমরা কড়াটি একবার ভালোভাবে মেজে নেব। এরপর আমরা রান্নার পরবর্তী ধাপে এগোবো। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে এবং তার মধ্যে চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখা যাবে চিংড়ি মাছগুলি ভাজতে ভাজতে খানিকটা জল বেরিয়ে আসছে, তখনই বোঝা যাবে চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে এবং সেগুলি আলাদাভাবে আমরা তুলে রাখব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে খানিকটা গরম করে নিতে হবে এবং তার মধ্যে বেশ খানিকটা হিং, এলাচ ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর তার মধ্যে স্বাদ মতন নুন এবং স্বাদ মতন চিনি যুক্ত করতে হবে এবং তারপর সেগুলি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা দই ঢেলে নিতে হবে। দই ঢালার পর তা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে কতক্ষণে এতে ফুট ধরে। এটিই হবে হিং চিংড়ির গ্রেভি। তাই মিশ্রণটি ভালোভাবে ফুটিয়ে নিন। ফুটে গেলে তার মধ্যে চিংড়ি মাছ এবং আলুগুলো একেবারে ঢেলে দিন এবং চিংড়ি মাছ ও আলুগুলিকে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিন খুন্তির সাহায্যে। এখানে আপনার যদি মনে হয় আপনি গ্রেভির পরিমাণ বেশি করতে চান, তাহলে আরও কিছুটা দই এখানে অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না আর বেশি গ্রেভির প্রয়োজন আছে, তাই আমি এইটুকুই গ্রেভি রেখেছি এবং এইটুকুই দই দিয়েছি। ব্যাস, তাহলেই তৈরি আপনার হিং চিংড়ি। গরম গরম ভাতের সাথে বাড়ির সকলকে পরিবেশন করুন আর সকলের মন জয় করে নিন। দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল এই রান্না। একটা জিনিস কিন্তু আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই রান্না অত্যন্ত পছন্দ হবে। আর গরমকালে এর মতন রিফ্রেশিং রান্না কিন্তু আপনি আর কোনোটাই পাবেন না। সেই জন্য আজই বাড়িতে তৈরি করে ফেলুন হিং চিংড়ি, আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু বাড়ির সবাই খেয়ে কেমন বলল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঠিক এরকমই নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলে বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের যদি কোনো নতুন রান্নার রিকোয়েস্ট থাকেন, সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেই সমস্ত রান্নাগুলো নিয়ে আসার জন্য। আজকের মতন তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।